নরসিংদী রায়পুরা পাহাড়তলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক, আমরা বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির, পৌরসভা বিএনপি এবং পাহাড়তলী ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠন, সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। এখানে বিশেষ কিছু বলা যায় না, তবে বলার মধ্যে এতটুকু বলতে পারবো যে আপনারা অনেক ধৈর্য ধরেছেন, অনেক কষ্ট করেছেন। দীর্ঘ 17 বছর আপনারা আন্দোলন সংগ্রামে থেকে কষ্ট করে আজকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই বাংলার একটা বিজয় এসেছে। বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশে আমরা এখন একটা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাইছি। কাজেই আজকের এই দিনে আমরা তাদের শুকরিয়া জানাই আল্লাহর কাছে, যারা মৃত্যুবরণ করেছে, যারা শহীদ হয়েছে, আল্লাহ যেন তাদেরকে নসিব করেন, এবং যারা এখনো হাসপাতালে আছে এবং অসুস্থ আছে তারা যাতে দ্রুত সুস্থ হয়ে যায়। পাশাপাশি যেসব শহীদ হয়েছেন সেই শহীদদের পাশে আমরা দাঁড়িয়েছি। আমরা বিএনপি পরিবার তাদের পাশে দাঁড়িয়েছে। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তাদের বাড়ি বাড়ি তাদের জন্য উপহার সামগ্রী দিচ্ছেন, এবং সেই 16 বছরের হাসিনা শাসন আমলে যেভাবে বিএনপি নেতাকর্মীরা গমগম হয়েছে, সেসব পরিবারের পাশেও আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তাদের ঈদের সামগ্রী, উপহার সামগ্রী পাঠাচ্ছেন। এক কথা বলতে গেলে, যেমন আগামীকাল সকালে আমি যাব চট্টগ্রাম, সেখানে একটা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। তারপরে আমরা আরেকটা পরিবার আছে সেখানে মাতোয়াইলে, সেখানে যাওয়া হবে। এভাবে আমাদেরকে সারা বাংলাদেশে উনি পাঠাচ্ছেন। আমি একটা কথা বলবো যে আমরা খুবই গর্বিত যে আমরা বিএনপির সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান এবং তিনবারের প্রাইম মিনিস্টার খালেদা জিয়ার সন্তান আমরা পেয়েছি আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি কিনা আজকে আমাদের এই নেতা কর্মীদের পাশে দাঁড়িয়েছেন, এই দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। এক কথা বলতে গেলে উনি ক্ষমতা না থেকেও আজকে কিভাবে মানুষের পাশে থাকা যায় সেটা সবাইকে দেখিয়েছেন। কাজে আমি মনে করি যে আপনারা আজকের দিনে শুধু ধৈর্য ধরে আগামী একটা নির্বাচন আগ পর্যন্ত প্রত্যেকটা এলাকায় আপনারা এমনভাবে সুন্দর পরিবেশ তৈরি করবেন যাতে করে কেউ বলতে না পারে যে বিএনপি নেতা কর্মীরা কোথাও কোনো খারাপ কাজ করেছে, বা বিএনপি নেতা কর্মীদের দ্বারা কোথাও কারো কোনো ক্ষতি হয়েছে। আমরা কোথাও চাঁদাবাজি এবং কোথাও হত্যা, গুম-খুন বা কাউকে হয়রানি করা, এগুলো আমরা পছন্দ করি না। আমাদের দল বিএনপি পছন্দ করে না, আমরা সেটা কাউকে করতে দেব না। আমরা এক কথা বলতে চাই, সবাই আমরা ওই শেখ হাসিনার মতো হতে চাই না। এই শেখ হাসিনা অত্যাচার করতে করতে শেষ পর্যন্ত সে পালিয়ে গেছে। শেখ হাসিনার অত্যাচার যদি না করতো আর মানুষের ভোটের অধিকার দিত, তাহলে কিন্তু তাকে পালাতে হয় না। কিন্তু সে শেষ পর্যন্ত পালাইছে এই কারণে, কারণ মানুষের জীবনের স্বাধীনতা দেয়নি। হত্যা, গুম, নির্যাতন করে মানুষের জীবন অনেক ক্ষতি করেছে, এবং 2031 সাল থাকার জন্য সে একটা নির্লক্ষা করেছিল। আজকে দেখেন, এত কিছু করার পরেও শুধুমাত্র দুর্নীতি, দুঃশাসন এবং কুশাসনের জন্য, মানুষকে অত্যাচার করার জন্য আজকে সে দেশে থাকতে পারে নাই, তাকে পালাতে হয়েছে। কাজে আমরাও এমন ভাবে দেশ শাসন করব, এমন ভাবে মানুষকে নিয়ে এগিয়ে যাব যাতে করে মানুষ বলে যে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়ার দল এবং বিএনপি বেগম খালেদা জিয়ার দল, তারা যেভাবে দেশ চালিয়েছে, এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেভাবে সুন্দরভাবে দেশকে চালিয়ে একটা মানবিক এবং উন্নত বাংলাদেশ করতে পেরেছে। আর সেজন্যই আপনাদের সমর্থন দরকার, আপনাদের সহযোগিতা দরকার। আপনারা যদি সহযোগিতা না করেন, সম্ভব না। আজকে সবাইকে সবার অবস্থান থেকে, যাদের অবস্থান থেকে আপনারা সবাই যাদের এলাকায় সুন্দর পরিবেশ সৃষ্টি করবেন, সেই সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা একটা সুন্দর নির্বাচন দেব। সেই নির্বাচনের মাধ্যমে আমরা তাদের শেষকে ভোট দিয়ে আমরা নির্বাচিত করে বিএনপিকে আমরা ক্ষমতা আনবো। মনে রাখতে হবে, আমাদের কাছে অনেক দায়িত্ব, অনেক গুরু দায়িত্ব। ওদেরা খারাপ করলে আমরা খারাপ করতে পারবো না। আমাদেরকে অনেক কিছু ধৈর্য সহকারে মেনে নিতে হবে। ধৈর্য সহকারে মেনে নিয়ে সবার পাশে দাঁড়াতে হবে, এবং কোথাও যাতে কোনো রকমের দুর্নাম না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের আদরের সবাই খুব সমাগত। আমি শুধু একটা কথা বলবো যে এই বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট জন্ম নেই, আর কোন ফ্যাসিস্ট জন্ম নিয়ে আপনার আবার বুক খালি করুক, আর কোন ফ্যাসিস্ট জন্ম নিয়ে এই বাংলাদেশ থেকে অর্থ পাচার হোক, আর কোন ফ্যাসিস্ট জন্ম নিয়ে এই বাংলাদেশে মানুষের রক্ত জড়াক, এটা আমরা চাই না। আমরা চাই না বাংলাদেশে আমরা কোনো অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হোক। আমরা চাই সবাই মিলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়বো। সবাইকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ